আসসালামু আলাইকুম। টঙ্গী বাংলাদেশের গাজীপুর জেলার একটি অভিজাত শিল্পনগরী। 1786 সাল থেকে আজ পর্যন্ত টঙ্গী বাজার পরিণত হয়েছে একটি শিল্প এলাকা হিসেবে। প্রতিদিন টঙ্গী বাজারে জমজমাট বেচাকেনা চলে এবং হাজারো মানুষের ভিড় দেখা যায়। বাজারে পোশাক, ইলেকট্রনিক জিনিসপত্র, আসবাবপত্র, খেলনা, বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। বাজারটি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে অধিক জনপ্রিয়। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত টঙ্গী মার্কেট খোলা থাকে আর সপ্তাহে বুধবার মার্কেটটি বন্ধ থাকে। বন্ধুরা, আজ আমি এসেছি বৃহত্তর টঙ্গী বাজারে। কোথায় কি পাবেন সবকিছু আপনাদের দেখাবো, তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো টঙ্গী শহরের যে পাইকারি হাট বাজারগুলো আছে, সেই হাট বাজার থেকে আপনারা কিভাবে অল্প টাকায় ভালো ভালো জামা কাপড়গুলো কিনতে পারবেন। এছাড়া টঙ্গী বাজারে আরো অনেক সুন্দর সুন্দর কিছু জায়গাগুলো আছে, যে জায়গাগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করবো। এছাড়াও এই শপিং এর মাধ্যমে আমি আপনাদেরকে টঙ্গী বাজারে যে পাইকারি বাজারগুলো আছে, কাপড়ের বাজারগুলো আছে, এছাড়া টঙ্গীর যে বড় বড় হাটগুলো আছে, কি কি পাওয়া যায় সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমার হাতের ডান পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে, এটাই হচ্ছে মূলত হচ্ছে টঙ্গীর তীরমাথা ধরে। এখান থেকে মূলত হচ্ছে টঙ্গী বাজারে যেতে গেলে একটু সামনের দিকে যেতে হবে। তো আমরা টঙ্গী বাজারের দিকে যাবো, আপনাদেরকেও দেখাবো কি কি আমরা পাচ্ছি, সবকিছু আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। টঙ্গী স্টেশন রোড থেকে যাত্রা শুরু করলাম। হাতের পাশেই অনেক ফলের দোকান দেখতে পাচ্ছি। গাজীপুর থেকে বাসে করে টঙ্গী আসতে পারবেন। রাস্তার পাশেই অনেক জুতা দেখতে পাচ্ছি, যার মূল্য শোরুম থেকে অনেক কম। মূলত এই ধরনের জুতোগুলোই দেশের বিভিন্ন শোরুমগুলোতে বেচা কেনা হয়ে থাকে। রাস্তার পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতা দেখতে পাচ্ছেন। এগুলো জুতা কিন্তু একদম পুরোটা দেখেন, ভিতরটা দেখেন সেলাই করা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা সেলাই করা জুতা। তো রাস্তার পাশে এই সুন্দর সুন্দর জুতোগুলো বেচা বিক্রি হয়। তো এটা আসলে ঢাকার প্রতিটা জায়গাতেই হয়, তবে টঙ্গীতেও হয় থাকতেছে। দেখেন ওরা কিন্তু অনেক জুতা নিয়ে আসছে। তো দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। এটা আনারকলি রোড। দুপাশে অনেক ওয়ার্কশপ পেয়ে যাবেন, যেখান থেকে স্টিলের নানা রকম প্রোডাক্ট অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনার ঘরের জন্য। তো ফাইনালি আমি এখন হচ্ছে টঙ্গীর আনারকলি রোডে আছি। তো আনারকলি রোডের এইটা একদম লাস্ট মাথা থেকে আমি যেখানে পর্যন্ত আছি, এখান পর্যন্ত প্রতিটা জায়গায় এসএস স্টিল দিয়ে আলমারি, শোকেস বা মানে স্টিলের যাবতীয় জিনিস এখান থেকে কিন্তু নিতে পারবেন, আপনাদের বাসার সামগ্রী যা যা লাগে। তো এই আনারকলি রোড থেকে এখন সামনের দিকে আমি আগাচ্ছি। মূলত আজকে আমরা ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করব আর আপনাদের পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাবো। এই মার্কেটটি টঙ্গী বাজারের মধ্যে প্রধান মার্কেট। এখানে যাবতীয় জিনিস খুচরা মূল্যে সীমিত টাকায় পাওয়া যায়, যার কারণে ক্রেতাদের কাছে মার্কেটটি অধিক জনপ্রিয়। এই পাঞ্জাবিগুলো কত করে বড় ভাই বিক্রি করছেন? 2000। না মানে দাম কত হলে দিয়ে দিবেন? আমরা একটা পাঞ্জাবি নিব, এখন কোনো আমাদের সাথে ইয়ে করে বার্গেটিং করে না, আপনি কত হলে দিতে পারবেন? নিয়ে যাবো একটা। হ্যাঁ, একটা যদি আপনি দেন। এটা পছন্দ হয় না, এটা পছন্দ হয় কখন? বস কয় টাকা না দিলেই না বলেন? বস 900 টাকা দিই। না হ্যাঁ কম হয়ে গেছে। না না ঠিক আছে, আপনি 1400 বলছেন, আমি নিয়ে যাবো, এই জন্য বলছি। আপনি নেওয়ার লোকে, আমি বুঝতে পারছি আপনি নেওয়ার লোকে নিতে আসছেন। আচ্ছা বড় বড় 1000 টাকা রাখেন ফাইনাল।
আমি আর কিন্তু বাড়াবো না বস, আপনি দিলে দেন না, একদম প্যাক করে দেন। কোনটা নিবা? এটা 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 নেই, এটা দিয়ে দেন। তো ফাইনালি এইটা নিলাম ওর জন্য। পাঞ্জাবিটা ভালো আছে, তাছাড়া ওর গায়ে ফুটবেও। এটা 40 সাইজ একটা পাঞ্জাবি নিলাম। তো দেখা যাক, এখন মূলত হচ্ছে ওর নিতে হবে হচ্ছে গ্যাবার্ডিন প্যান্ট আর শু নিতে হবে। এখন আমরা রাস্তার পাশে যাব, ওইদিকে হচ্ছে গ্যাবার্ডিন প্যান্ট আছে। গ্যাবার্ডিন প্যান্ট নেওয়ার পরে ওর একজোড়া শু নিতে হবে। তো একজোড়া শু নিলেই আমাদের মূলত হচ্ছে আজকের যা জিনিস কেনার সেই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল। তো এইটা মূলত হচ্ছে পুরোটা হচ্ছে জুয়েলারি, টঙ্গীর যে জুয়েলারি শপগুলো থাকে সবগুলো এগুলো হচ্ছে অ্যাক্সেল, এখানে সমস্তটাই হচ্ছে জুয়েলারি শপের। ভাই পায়জামাগুলো হয় সাদা পায়জামাগুলো, এখানে মূলত পায়জামা আমরা দেখতেছি। এটা ওর ওর সাইজে পায়জামা দেখতেছি। এখন একটু ন্যারোর মতো হয় না ভাই? এটাই ন্যারো না? এটা ওর মাপের না? এটা ওনার মাপের, আপনার মাপেরও আছে। না, ওর মাপের হলে ঠিক আছে। এটা কয় টাকা করে এগুলো দিচ্ছেন ভাইয়া? এটা প্রাইস ভাইয়া 650 টাকা। এই যে দেখেন, মানে নেওয়া দাম, আমি নিব। কয় টাকা হলে দিবেন? মানে আমি নিয়ে যাব, বুঝলেন? একদম 300 টাকা পিস বেটা। মানে 300 টাকা হলে আপনি দিতে পারবেন আমাকে? এটা একদম 300 টাকা চাচ্ছে, যে 300 টাকা হলে আমি নিয়ে যেতে পারবো। ওনাদের চাওয়া দাম তো 600 চাইছি, কিন্তু আসলে আমি বললাম যে আমি নিয়ে যাব। ভাই এটা যারা পাঞ্জাবি বেচে আর আমি কি করে 450 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার থেকে নিয়ে বিক্রি করে যেমন সামনে পাঞ্জাবি দোকান আছে, এরা আমার থেকে কিনে নেয়। আর 50 টাকা দিই, 250 টাকা দিই। 20 টাকা দেন। না না, 250 টাকা দিই। বাদ পিস দেবো, এক পিসই দিবেন। ওর হচ্ছে আসলে আজকে মানে মাথা ঠিক নাই, কিভাবে ক্যামেরা ধরতে হবে, কিভাবে কি হতে হবে নেই, উল্টা পাল্টা ভাবে ধরতেছে। কাজে ব্লগটা কিন্তু অনেকটা খারাপ হতে পারে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। তো ওর একটা পাঞ্জাবি কেনা হয়ে গেল, আর হচ্ছে পায়জামা আমরা একটা কমপ্লিট করে ফেললাম। পাঞ্জাবি পায়জামা কমপ্লিট। এখন ওর একজোড়া হচ্ছে শু, যেটা হচ্ছে মোজা ইয়া ছাড়া, যে ফিতা ছাড়া শুগুলো, এই শুগুলো মূলত কিনতে হবে। আর এগুলো সম্পূর্ণ হচ্ছে বিয়ের বেনারসি শাড়ি। এগুলো দেখেন সেই হাই কোয়ালিটির বেনারসি শাড়ি। এখানে বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ বা পাকিস্তানি অনেক প্রকারের শাড়ি এগুলো পাওয়া যায়। এই টঙ্গীতে আপনারা চাইলে সবকিছুই পাবেন, এমন কোনো জিনিস নেই যে যেটা পাবেন না। দেখেন আমি একটা বেনারসি আপনাদেরকে দেখাই। এটা আপনারা যখন আসবেন তখন কিন্তু আসার পরে এখানে যাচাই বাছাই করে, ইন্ডিয়ান না পাকিস্তানি না বাংলাদেশ, সেটা আপনার যাচাই বাছাই করে নিতে হবে ওনাদের সাথে কথাবার্তা বলে। আর ওনাদের সাথে কথাবার্তা বলে ওনারা কিছু ছাড়ও আপনাদেরকে দিবে। তো ফাইনালি এখন আমি আছি বর্তমানে হচ্ছে হকার্স মার্কেটে। এটা হচ্ছে টঙ্গীর হকার্স মার্কেট। তো রাস্তায় রোডের পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মনে করেন যে ছোট ছোট দোকানগুলো বসে গেছে হকার্স মার্কেটের। এই পাশেও দেখেন অনেকগুলো দোকান বসে গেছে। এগুলো মূলত হচ্ছে হকার্স মার্কেটের দোকান। এই পুরোটা হচ্ছে হকার্স মার্কেট। এখানে মনে করেন যে ভ্যানে করে বিক্রি করা হয়। এখানে দেখেন এগুলো ছোট বাচ্চাদের আছে, এগুলো ছোট বাচ্চাদের আছে। এই পাশে আছে, এই পাশে আছে। এগুলো হচ্ছে শীতের পোশাক, এগুলো ছোটদের শীতের পোশাক, 2-1 বছরের বাচ্চাদের শীতের পোশাক, এগুলো বড়দেরও আছে। তো ফাইনালি এখন হচ্ছে আমাদের জুতা কেনা শেষ হয়ে গেল, পাঞ্জাবি কেনা শেষ, পায়জামা কেনা শেষ। তো আমরা এখন টঙ্গীর হকার্স থেকে বের হলাম। আমরা এখন হচ্ছে পাইকারি যে মার্কেটটা আছে, কাপড় এক্সপোর্ট কাপড়ের যে পাইকারি মার্কেটটা যাচ্ছি। এই পাশে হচ্ছে এই যে এক্সপোর্ট পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে টঙ্গীর এক্সপোর্ট পাইকারি মার্কেট। এটা হচ্ছে আশরাফ সেতু শপিং কমপ্লেক্স। হ্যাঁ, এটা টঙ্গীর পাইকারি মার্কেট নামে পরিচিত। এইটা হচ্ছে মূলত পাইকারি মার্কেট, আশরাফ সেতু শপিং কমপ্লেক্স। নিচের দোকানগুলো এগুলো হচ্ছে আপনার খুচরা বিক্রি করে থাকে। আর আপনি যদি পাইকারিতে নিতে চান তাহলে আপনাকে উপরে যেতে হবে, উপরের তলাতে যেতে হবে, উপরে ফ্লোরে।
উপরের ফ্লোরে পাইকারি বিক্রি করে থাকে। তো আমরা যাব, আপনাদেরও দেখাবো। তো এইটা হচ্ছে মূলত আশরাফ সেতু শপিং কমপ্লেক্স। নিচেরটা হচ্ছে রিসেলার আর উপরেরটা হচ্ছে পাইকারি মার্কেট। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওকে হচ্ছে একটা প্যান্ট মূলত হচ্ছে আমি কিনে দেবো, আর পাশাপাশি যদি আমার একটা প্যান্ট বা শার্ট পাই সেটা কিনবো। তো আমরা উপরের তলাতে যাচ্ছি, উপরের তলাতেও অনেক শপগুলো আছে, আমি আপনাদেরকে দেখাবো, সবগুলো দেখতে থাকুন। সম্পূর্ণ সবগুলো হচ্ছে পাইকারি মার্কেটের, এগুলো এক্সপোর্টেরও আছে, ফ্রেশ মাল আছে, ফ্রেশ অর্ডার আছে, তারপর মাস্টার কপি আছে, সম্পূর্ণ প্রোডাক্টগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। আশরাফ সেতু শপিং কমপ্লেক্স থেকে আপনারা এক্সপোর্টের যাবতীয় পোশাকগুলো পেয়ে যাবেন। আজকে সময় স্বল্পতার কারণে আমরা কিছু কিনতে পারছি না। টঙ্গীর ব্লগ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।